আজকে বাবাকে জমনে জনমের মতো রেখে দিয়ে গেলাম, এই বাবাকে আর জীবনে দেখবো না। কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাবার লাশটাকে গোসল করাইলাম নিজের হাত দিয়ে। বাবার জানাজা আমার আপন বড় ভাই করাইলেন। বাবার কবরের ভিতরে আমি নিজেই নামলাম, আমার এক ভাই সহ আমরা আপন দুই ভাই বাবার কবরের ভিতরে নামাইয়া বাবার লাশটা যখন দিয়ে দেই, মনে পড়ে গেল আহারে সারা জীবন বাবা কেমনে আমাকে আদর করিয়েছে। বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, নিজে না পরে পোশাক আমাকে পরাইছে। আজকে বাবাকে জমনে জনমের মতো রেখে দিয়ে গেলাম, এই বাবাকে আর জীবনে দেখবো না। আপনারা দোয়া করবেন। আগামী মঙ্গলবার আবার মক্কা মদিনায় যাচ্ছি। যতবার আমি মক্কা মদিনার ভিতরে গিয়েছি, বাবা আমাকে দোয়া করতো, বাবারে ভালো করে যা, ভালো করে দেখবি, হাজিদের খেয়াল রাখবি। মক্কা মদিনা যাওয়ার পরে বাবাকে ফোন দিই, বাবা আমি পৌঁছে গিয়েছি। জবান থেকে বাবা বলতো আলহামদুলিল্লাহ। বাবার কথাগুলো মনে পড়ে যায়। 4 দিন পরে আবারও মক্কা মদিনায় যাচ্ছি আপনাদের দোয়ায়। বাবাকে যখন আমি কবরের ভিতরে রেখে দিয়ে দিলাম, মনে পড়ে গেল বাবাকে অনেকগুলো মাহফিলে নিয়ে যাইতাম, আমার জন্য বাবাই কতই না কি করেছে। বাবাকে রেখে এসেছি, লাইফে আর জীবনে আবার বাবাকে দেখব না। ও মুসলমানেরা, ওই বাবার জন্য আবার করণীয় কি? করণীয় আর কিচ্ছু করার নাই, বাবাকে জমিনে আর পাবো না। অতএব বাবা যেন কবরে ভালো থাকে, এই জন্য বাবার জন্য লেখছে আল্লাহ আমার নাম হলো সলিমউদ্দিন, আল্লাহ আমার বাপের নাম হলো কলিমউদ্দিন, আমার 1 লক্ষ টাকার খুবই দরকার। আল্লাহ কেউ টাকা দিচ্ছে না, আমি আপনার কাছে টাকাটা চাই, আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন। এইভাবে চিঠি লেখার পরে চিঠিটা সুন্দরভাবে মরাইয়া এই চিঠিটা বেলুনের ভিতরে ঢুকাইয়া বেলুনের ভিতরে গ্যাস দিয়া চিন্তা করতেছেন আমি আল্লাহ কোথায়? আল্লাহ তো আবার থাকে আকাশে, অতএব এই বেলুনটা তো আকাশে পাঠা লাগবে। এই জন্য গ্যাস দিয়ে বেলুনটা ছাড়িয়ে দিছে, বেলুনটা আকাশে উড়াইতে আছে। হঠাৎ করে এই বেলুনটা যাইতে 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 একটা থানার ওপর দিয়ে যাচ্ছে। থানার ওপর দিয়ে যখন যাচ্ছে, একটা পুলিশ টের পাইছে কি ব্যাপার, থানার উপর দিয়ে বেলুন যায়, বেলুনের উপর আবার চিঠি দেখা যায়, না জানে কেউ আবার বিপদে পড়ছে কিনা, বিষয়টা দেখার দরকার। উনি সুন্দরভাবে পিস্তলটা হাতে নিয়ে একটা গুলি করছে, বেলুন নিচে আসছে, কারণ ভিতরে গ্যাস যা ছিল চলে গিয়েছে। দেখার পরে বেলুনটা আসার পরে চিঠির ভিতরে দেখতেছে সলিমউদ্দিন, ওনার বাবার নাম হচ্ছে কলিমউদ্দিন, 1 লক্ষ টাকা খুবই দরকার, কেউ টাকা দেয় না। এই বেচারা এই চিঠিটা লিখে আল্লাহর কাছে পাঠাই দিছে, কারণ আল্লাহ আকাশে থাকে। পুলিশ তো চিন্তা করছে আসলে বেচারা মনে হয় খুব বোকা মানুষ, আল্লাহর কাছে যে কিভাবে চাইতে হয় এটা জানে না, অতএব এক কাজ করি, ওই পুলিশ বেচারা পুলিশের যে সদস্য আছে সবার কাছে এই বিষয়টা শেয়ার করছে, করার পর ডাক দিয়ে বলে ভাই এই ব্যাপার, আপনারা কিছু কিছু করে টাকা দিলে লোকটাকে হেল্প করা যায়, তো লোকটা মনে হয় বিপদে পড়ছে। এই চিন্তা করে 1000, 2000, 5000 আমাদের স্যারের কাছেও নিয়েছে, 3000, এইভাবে টাকা পয়সা নেওয়ার পরে টাকা হয়েছে 50,000। কত হয়েছে? কত হাজার? 50,000। 50,000 টাকা নিয়ে ওই সলিমউদ্দিনের বাড়ির, ওর বাপের নাম কলিমউদ্দিন, সলিমউদ্দিনকে গিয়ে বাসায় গিয়ে হরেন বাজাইছে মোটরসাইকেলের, ভাই সলিমউদ্দিন বাসায় আছো? কয় জি হ্যাঁ আছি। কয় একটু বাইরে আসেন। আসার পরে ডাক দিয়ে বলে ভাই আপনি কি আল্লাহর কাছে টাকা চেয়েছেন? কয় হ্যাঁ ভাই চেয়েছি। কত চেয়েছেন? কয় 1 লক্ষ টাকা। কয় ধরেন আল্লাহ আপনাকে 50,000 টাকা দিছে। কত দিছে? টাকা কে দিছে? বলেন টাকাটা কে দিছে? পুলিশ দিছে। অথচ পুলিশ কি বলল? আল্লাহ আপনাকে 50,000 টাকা দিছে। এই বেচারা 50,000 টাকা পায়া আকাশের দিকে তাকায়া ডাক দিয়ে বলে আল্লাহ আমার বাড়ির পাশে হুজুরের বাড়ি, হুজুরকে যদি টাকাটা দিতেন, আমি আপনার কাছে চাইছি 1 লাখ, আপনি দিছেনও 1 লাখ আমি জানি, এই টাকাটা যদি হুজুরের কাছে দিতেন আমি টাকাটা পুরোটাই পাইতাম, আমাদের এই স্যারের কাছে যদি টাকাটা দিতেন টাকাটা আমি পাইতাম, মসজিদের ইমাম সাহেবকে টাকা দিতেন আমি পাইতাম, চেয়ারম্যানকে যদি টাকাটা দিতেন আমি পাইতাম, আল্লাহ আসমান থেকে আমার বাড়িতেও তো টাকাটা ফেলে দিতে পারতেন, তা না করিয়া আপনি করছেন কি? আপনি চালাক মানুষটা বোকা হয়ে গেছেন, আপনি পুলিশকে দিছেন টাকা 1 লাখ, ওই নিছে 50, আমাকে দিছে 50। ওই নিছে 50, আমাকে দিছে 50। এমন কাজ করা যাবে না, কারণ এই ভালো করে যেন ওরা তো ঘুষ খায়। আল্লাহর কাছে চাইছি 1 লাখ, আল্লাহ ঠিকই 1 লাখ দিছে, ওই 50 নিছে, আমার 50 দিছে। কথা বলেন, আসলে টাকাটা দিছে কে? এই জন্য বলছি বাপ, সারাটা জীবন এমন কাজ করবেন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করবে, আপনি খারাপ কাজ করলেও যেন আমার পাশের লোকটা বলতে পারে যে না ওই লোকটা খারাপ কাজ করতে পারে না। সারা জীবন ঘুষ খান বলেই আপনি দান করার পরেও আপনাকে ঘুষখোর কয়।
কথা বলেন, কথা বলেন। আমি আসলে পুলিশ ভাইরা যদি থাকেন আসলে মন খারাপ করবেন না, একটা উদাহরণ দিতে গিয়ে বিষয়টা বললাম আর কি। মন খারাপ করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ভালো কাজের নির্দেশ দিয়েছেন। আমাদেরকে ভালো কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালো কাজ কি? আমাদের ভালো কাজ হলে এই মসজিদের কাজ চলতেছে, মসজিদের উপরে কিছু আপনার আল্লাহকে তীর মারলেন, আল্লাহকে তীর মারার পরে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, নমরুদ যেহেতু আমার সাথে খেলাইতে চায়, তুই এক কাজ কর, তীরটা হাতে ধর। তীরটা হাতে ধরার পরে তীরের মাথার ভিতরে একটু রক্ত লাগায় দে। নমরুদ যেহেতু আমার সাথে খেলতে চায়, খেলাটা জমায়া দে। খেলা হবে, খেলা হবে কি হবে না? খেলা হবে। হ্যাঁ, জিবরাইল ডাক দেব, আল্লাহ এখানে যে তীরের মাথায় রক্ত দেব, কার রক্ত দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যে রক্ত দিতে চায় তার রক্ত দিয়ে দাও তীরের মাথায়। কেউ রক্ত দিলেন না। মাছে ডাক দিয়ে বলে, আল্লাহ যেহেতু রক্ত দিতে বলছে, রক্ত আমি দেব। এবার আল্লাহ কয়, রে ও জিবরাইল, রক্ত দিয়েছে কে? কয়, রক্ত দিয়েছে সাগরের একটা মাছ। আল্লাহ বলে, ওই মাছের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। জমিনের ভিতরে যত প্রাণী দিয়েছি প্রত্যেকটা প্রাণী মরে গেলে খাওয়া হারাম, মুরগ জবাই করলে খাওয়া হালাল, মরে গেলে খাওয়া হারাম। গরু বেঁচে থাকলে জবাই করলে খাওয়া হালাল, কিন্তু মরে গেলে খাওয়া হারাম। মাছের মর্যাদা আমি আল্লাহ এমন বাড়াইয়া দিলাম, ও বাঁচে থাকলে ওর দাম যত, মরে গেলেও দাম তত, এবং শক্তি হলেও শক্তির দাম আছে না নাই? লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চেয়েছিলাম, এমন তো অবস্থায় তীরের মাথার ভিতরে রক্ত ঢুকাইয়া রক্তটা জমিনের ভিতরে ফালাই দিয়েছে, তীরটা জমিনে ফালাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে, আল্লাহ তুমি ওইটাই করো, এমনি তো বিপদে আছি, তুমি কি 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 করার জন্য এই তীরের মাথার ভিতরে রক্ত দিলা? ইব্রাহিম তো, নমরুদ তো আমাকে আরো শেষ করবে। আল্লাহ কয়, ও যেহেতু খেলাইতে চাই, খেলাইতে দাও, খেলা জমায়ে দেব আমি আল্লাহ। তুমি শুধু চুপ থেকে জমিনে দাঁড়াইয়া হ্যান্ডেলিং করব। শেষ পর্যন্ত মজার ঘটনা হলো, আল্লাহ বলেন, ন্যাংরা বসা হেড কাউন্টারে ঢোকায় দিয়া হেড অফিসে বসাইয়া কুটুর কুটুর করে কামড়ার পরে আবার আল্লাহ বলছেন, শেষ পর্যন্ত ওকে জোতা দিয়ে মেরে ফেলবো। কিন্তু মাঝখানে যে বিষয়টা, এই বিষয়টা সামনে বলবো, এর আগে একটু কথা বলি। মুসলমানেরা, এই মাহফিলের ভিতরে যারা বসা রয়েছেন, অনেকগুলা রয়েছে মুরব্বী বাবা। এই মুরব্বী বাবারা আমাদেরকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট করেছে। করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? আমার মায়েরা আমাদেরকে মানুষ করতে গিয়ে কষ্ট করেছে, করে নাই? ও মুসলমান ইমানদারেরা, ছোট্ট একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি রে বাবা। একটা যুবক কি করলেন, নতুন বিবাহ করার পরে যুবকের একটা সন্তান হয়েছে, ছোট্ট বাচ্চা। এই ছোট্ট বাচ্চা কিন্তু বিছানার মধ্যে প্রস্রাব করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এই ছোট্ট বাচ্চাটা বিছানার ভিতরে যখন প্রস্রাব করে, এমন তো অবস্থায় বাবা সারাদিন ক্লান্ত হওয়ার পরে একই বিছানায় মা, একই বিছানায় বাবা, এবং পাশাপাশি একটা সন্তান মাঝখানে থাকে। প্রস্রাব করতে করতে পুরো তোষক এবং বিছানাটা প্রস্রাব দিয়ে শেষ করেছে রে বাবা। এমন তো অবস্থায় ওই বাবা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার সন্তান এত প্রস্রাব করছে কেন? বিছানাটা ভিজাই দিয়েছে, আমি থাকবো কোথায়? ওই মা করলেন কি, ডাক দেয়া বলে, স্বামী আমার, তুমি সারাদিন ক্লান্ত, টেনশনের কারণ নাই। ওই কন্যাটাতে কি করেছে, আমার সন্তানটা প্রস্রাব করে নাই। ও স্বামী, তুমি ওই কন্যারের ভিতরে ঘুমাও, আমি, আমার সন্তান আমার কাছে থাকবে। আমার জনম দুঃখিনী মা ওই প্রস্রাবের বিছানার উপরে শুয়ে আমার মতো সন্তানটাকে বুকের উপরে নিয়ে মা কি করলেন, ঘুমায়া গেলেন। বাবাকে ভালো জায়গায় ঘুমাইতে দিয়ে আমার মা সন্তানের প্রস্রাবের বিছানায় ঘুমিয়ে পড়লেন, এবং বুকের উপরে সন্তানকে নেওয়ার পরে ওই যুবকের মাথাটা ঘুরে গেল। আহারে, এমনি তো মনে হয় আমার মা আমাকে মানুষ করেছিল, আমার মা এমনি মনে হয় আমাকে মানুষ করেছিল। ওই যুবক করলেন কি, বিবির এই কাহিনী দেখার পরে, ঘুম থেকে উঠার পরে মা অনেক দিন পূর্বে মারা গিয়েছে। মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দুখানা হাত তুলে বলছে, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মা, জীবনের শেষ পর্যন্ত আমি তোমাকে দেখতে পারি নাই, জীবনের শেষ পর্যন্ত তোমাকে দেখতে পারি নাই গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও গো মা। কারণ হলো, ওই যুবক স্ত্রীর ভালোবাসা, স্ত্রী সন্তানের ভালোবাসা কি, সন্তান মায়ের ভালোবাসা কি, এটা দেখাইতে গিয়ে এমন তো অবস্থায় স্ত্রী এদিকে টেনশনে পড়ে গেলেন, আমার স্বামী ঘর থেকে বাইরে হয়ে গেলেন, না জানি
আমার স্বামী মনে হয় রাগ করেছে, কোথায় বেচারা গেল একটু দেখি। সন্তানকে ঘুম পাড়াইয়া স্ত্রী আস্তে আস্তে বাড়ির সামনে উঠায় আসলেন। উঠানে আইসা দেখে ওই যুবকটা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে। এমন তো অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার তুমি কান্না করো কেন, কারণটা কি? ওই স্বামী ডাক দিয়ে বলেন, স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী তুমি কি আমার উপরে মন খারাপ করেছো, আমার সন্তানের উপরে মন খারাপ করেছো নাকি? ওই স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে তুমি আজকে আমার চোখটা খোলায় দিয়েছো, আমি রাগ হইলাম সে জায়গায় আমার সন্তানের প্রস্রাবের বিছানায় তুমি ঘুমাইয়া যখন আমার সন্তানকে বুকে নিয়েছো, এমন তো অবস্থায় আমার মায়ের কথা মনে পড়েছে। আমার এই টার্গেট কে চালায় রে, মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এমন তো অবস্থায় উনি কি করলেন, কালেকশনে যাচ্ছি, এমন তো অবস্থায় কি করলেন, ওই মা ডাক দিয়ে বলে, স্বামী আমার তুমি কি বিরক্ত হয়েছো নাকি? ওই স্বামী ডাক দিয়ে বলে, যখন তোমার কাহিনীটা দেখলাম, তোমার আর আমার সন্তানের ভালোবাসাটা দেখলাম, ওই যে কি করলা, ওই প্রস্রাবের বিছানার উপরে তুমি শুইয়া যখন আমার সন্তানকে বুকে নিলা, ও বিবিরে আমার বুকটা ফেটে গিয়েছিল। আমার মাও তো মনে হয় এরকম করে আমাকে বুকে নিয়েছে। মায়ের কথা মনে পড়েছে, মা তো জমিনে নাই যে মাকে আমি আদর করব, মায়ের পা ধরে মাপ নেব। মাকে অনেক অপমান অপদস্থ করেছি। ও বিবি, মাকে আর দুনিয়ায় পাবো না। এই জন্য মায়ের কবরে আইসার পরে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মায়ের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, মায়ের কবরখানাকে জান্নাতে দিয়ে দেন। ও যুবক ভাইরা রে, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ও যুবক পাটা আগায় দে রে ভাই, তোর পাটা ধরে বলি, তোর মাটা তোর জন্য মক্কা মদিনা। 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে হজ করবা, কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে যদি তাকাও, আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দেবে। শুধু তাই নয়, বাজার থেকে 50 টাকা দামের একটা কমলা, 20 টাকা দামের একটা কমলা অসুস্থ বাবার কাছে গিয়া, অসুস্থ মায়ের কাছে গিয়া বলবা, মা গরুর মাংস তোমাকে খাওয়াবো, আমার টাকা নাই বাবা, আমার 3টা সন্তান, আমার বিবি রয়েছে, তোমাদেরকে ভালো মন্দ খাওয়াবো, এরকম টাকা নাই, তোমাকে ওষুধ কিনে দেবো, তোমার খেদমত করতে পারি নাই রে মা। ও মা, তোমার জন্য আজকে কামাই হয়েছে আমার বেশি, তোমার জন্য 50টা টাকা দামের একটা কমলা নিয়ে আসলাম। ও মা, এই কমলাটা আমার সন্তানকে খাওয়াবো না, আমার মেয়েকে খাওয়াবো না, ছেলেকে খাওয়াবো না। ও মা, কমলাটা সিলাইয়া মায়ের মুখের ভিতরে দেন, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজরে তাকান। ও মুসলমান ইমানদারেরা, লক্ষ টাকা দিয়ে হজ করবা, কবুল হতে পারে নাও হতে পারে। বাবা মায়েকে এরকম একটা কমলা যদি মাকে খাওয়াইতে পারো, মা দোয়া করবে, পিস্তলের ঘুড়ি মিস হতে পারে, মায়ের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার বলেন, মায়ের দোয়াটা মিস হবে না। ও মুসলমান ইমানদারেরা, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝতেছে কাহিনীটা কেমন।